আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন রূপা শর্টস এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, ছোটদের ভালোবাসে বড়দের আশীর্বাদে। তো দেখে নাও, তোমাদের সামনে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম। এটাও কিন্তু একটা সাবুর চেপা পিঠা রেসিপি। সেদিন দেখিয়েছিলাম লাড্ডু সাবুদানা দিয়ে লাড্ডু পিঠা কীভাবে বানালাম, আর আজকে তোমাদের সাথে দেখাবো সাবুদানা দিয়ে কীভাবে এভাবে চেপা পিঠা এবং চ্যাপটা চ্যাপটা করে কীভাবে বানাবো। সবটাই দেখতে হলে অবশ্যই বন্ধুরা 5 থেকে লাস্ট অবধি দেখো, আমার পাশে থেকো, আর কেউ স্কিপ করো না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিও যারা নতুন বন্ধুরা। তো দেখে নাও, আমি এখানে 200 গ্রাম সাবুদানা নিয়ে নিচ্ছি। এটাকে পরিষ্কার জল দিয়ে সুন্দর করে আমি এখন ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে সুন্দরভাবে জলটাকে ঝরিয়ে নেব। তো দেখে নাও, আমি কিন্তু সুন্দর করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি গরম জল দিয়ে দেব। প্রথমত একেবারে গরম জলটা দিয়ে একেবারে এখন আমি পরিমাণ মতো দিয়ে এখন কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে দেখে নেব যে জলটা কতটুকু হয়েছে। তা আমার যতটুকু পরিমাণ জল ততটুকু হয়নি, তার জন্য আমি দেখে দেখে দিচ্ছি। তো আমার এখনও কিন্তু আমার জলটা দেওয়া হয়নি। তো আবারও আমি একটুখানি দিয়ে 10-15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। তো দেখে নাও, জলটা কিন্তু একেবারে টেনে নিয়ে নিয়েছে। দেখে নাও একেবারে কিন্তু দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো হাতের মধ্যে, এই দেখে নাও একেবারে সাবুটা ফুলে কিন্তু একেবারে কিন্তু স্মুথ হয়ে গেছে। তো এখন আমি এটাকে মাখিয়ে নেব। তো যখন আপনারা লাড্ডু বানাবেন তখন কিন্তু মন্ডো বা ডো বানিয়ে নিতে হবে, যেভাবে আমরা আটার ডো বানাই। কিন্তু এই যে পিঠাটা বানানোর জন্য কিন্তু আমাদের ডো বা কোনো মন্ডো বানাতে বা হবে না। দেখে নাও, এখানে আমি 20 টাকার দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। যে সবগুলো দুধই আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে চিনিটাকে পাউডার করে নিয়েছিলাম, সুগার পাউডার দিয়ে এখন আমি একটুখানি নুন দিয়ে মাখিয়ে নেব। তোমরা কিন্তু এটা বুঝতে হবে যে মানে লাড্ডু বানানোর জন্য তো আলাদা একটা লাগবে। তো এখানে আমি হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়ে নিচ্ছি, যাতে হাতে যেন কোনো না লেগে যায়। তো দেখে নাও, সাবুর যে চেপা পিঠা বানানোর জন্য কীভাবে লিকুইড বা এবার কীভাবে ডুটা বানাতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখে নাও, এখানে আপনারা যদি নারকেল ব্যবহার করতে চাও নারকেলও ব্যবহার করতে পারো। তো আমার হাতের কাছে এখন নারকেলটা নেই, তার জন্য আমি নারকেল দিচ্ছি না। আমার কাছে যে উপকরণগুলি ছিল অ্যাভেলেবেল সেগুলি আমি দিয়েছি। তো এখন দেখে নাও, একেবারে কিন্তু শক্ত হবে না, একেবারে কিন্তু নরমও হবে না। এমনভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে যে আমরা যে পিঠাটা বানাবো চেপা পিঠা সাবুদানার। দেখে নাও, তোমরা দেখে হয়তো বুঝতেই পেরেছো। তো এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। এখন আমি দিয়ে দেব একটু একটু করে চামিচের সাহায্যে। দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ছোট্ট একটা চামিচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। তো এখন এভাবেই দিয়ে কয়েকটা একের পর এক আমি এভাবে দিয়ে দেব। দিয়ে তো আমি এক ফিট হয়ে গেলে আর এক ফিট উল্টিয়ে দেব। তো দেখে নাও, এক ফিট কিন্তু মোটামুটি হয়ে গেছে আমার। তো এখন আমি এগুলো উল্টিয়ে দেব। তো আমার তো এক হাতে ক্যামেরা, এক হাতে কাজ করছি, তার জন্য আমি উল্টানো যে পর্বটা ঠিকমতো দেখাতে পারছি না বা পারিনি বন্ধুরা। কেননা এক হাতে ক্যামেরা ধরে কাজ করাটা খুবই খুবই অসুবিধে হয়। তো তোমরা যারা এভাবে কাজ করো ওরাই বুঝতে পারবে। তার জন্য বলছি বন্ধুরা, প্লিজ দয়া করে কেউ স্কিপ করো না, তোমাদের কাছে অনুরোধ। খুব কষ্ট করে ভিডিওগুলি আমাদের তৈরি করতে হয়। তো দেখে নাও, আমার পিঠেগুলো সাবুরের পিঠেগুলো একেবারে সুন্দরভাবে হয়ে গেছে। এখন দেখে নাও, আমি এভাবে তুলে নিয়েছি পিঠেগুলি। দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো। তো কাস্তা পিঠের মতো এভাবে শেপ করে নিয়েছি আমি। এটা সিদ্ধ, তোমরা চাইলে এটাকে এমনিতেও খেয়ে নিতে পারো। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দুধ আমার আগে থেকে ফোটানো ছিল। তো এখন আমি এটাকে একটা লিকুইড তৈরি করার জন্য একেবারে গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
তো দুধটা একেবারে কিন্তু খাঁটি গরুর দুধ, তো খাঁটি গরুর দুধ দিয়ে আমি বানিয়ে নেব। তো দেখে নাও, যতক্ষণ না ফুটছে আমার এই দুধটা ততক্ষণ কিন্তু আমি এটাকে জাল দিয়ে নেব। আগে থেকে গরম করা আছে, তাও কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো দেখে নাড়াচাড়া করে আমি কি কি উপকরণ দেব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তেজপাতা নিলাম, 3টে এলাচ ফাটিয়ে দিচ্ছি। তো এখন আমি একটুখানি নাড়াচাড়া করে দেব। দেখে নাও, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো দুধটা কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো এখন আমি এখানে চামচ 2.5 চামচের মতো এখানে আমি চিনি দিয়ে দিলাম। তো দেখে নাও, এখন আমি দুধের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম চিনির সাথে। এখন আমি মিক্সড করে নেব, সুন্দর করে ভালোভাবে লাল লাল করে একেবারে মাখিয়ে নেব। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে দুধটা কিন্তু কতটুকু ঘনত্ব হয়েছে, দুধ কিন্তু একেবারে সর কিন্তু বেঁধে গেছে। তো দেখে নাও, এখন কিন্তু নাড়াচাড়া করে অনবরতভাবে ফুটতে দেব। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো, নতুন বন্ধু হোক বা পুরাতন বন্ধু হোক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এরপর আমি পিঠেগুলো দিয়ে দেব, একটা একটা করে পিঠেগুলো এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধ কিন্তু আমার একেবারে লিকুইডটা তৈরি একেবারে রেডি হয়ে গেছে। তো দেখে নাও কি সুন্দরভাবে ফুটে উঠছে। তো এরপর তো বন্ধুরা, তোমরা অবশ্যই যারা নতুন বন্ধু পুরাতন বন্ধু আমার এই রেসিপিটি দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকবো। তো তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের এই কমেন্ট কিন্তু আমাদের ভিডিও তৈরি করার কিন্তু আরও উৎসাহ যোগায়। আর যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে, নতুন বন্ধুদেরকেও বলছি, পুরাতন বন্ধুদেরকেও বলছি, অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরা এভাবে নিত্য নতুন ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই নোটিফিকেশান অন করে রেখে দিও, যাতে করে আমি নিত্য নতুন এভাবে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখে নাও, আমার কিন্তু সাবুদানার 2 রকমের পিঠে রেসিপি তোমরা হয়তো দেখেছো। তোমরা যদি যারা দেখোনি আমার লাড্ডু, সাবুর লাড্ডু পিঠে রেসিপিটা, অবশ্যই তোমরা দেখে নিও, আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। তো দেখে নাও, আমি 2 রকমের এখানে তোমাদেরকে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই তোমরা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর তোমাদের এই ভালোবাসা, আশীর্বাদ ও দোয়া নিয়ে আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। অবশ্যই দোয়া করবে, আশীর্বাদ করবে, আর আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো দেখে নাও, আমি একটা বাটির মধ্যে আমার কিন্তু একেবারে সম্পূর্ণ একেবারে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো একেবারে ক্রিমি ক্রিমি হয়ে গেছে আমার দুধের লিকুইডটা। এখন আমি দেখানো সর এভাবে বয়ে আছে, দুধটা কিন্তু একেবারে ঘনত্ব হয়ে গেছে। এখন আমি বাটির মধ্যে সুন্দর করে সার্ভ করে নিলাম। দেখে নাও কি সুন্দরভাবে সাবুগুলো কিন্তু একেবারে চিকচিক করে কিন্তু ফুটে উঠেছে। তোমরা দেখেই তো বুঝতেই পারছো। খেতে কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই লোভনীয়, খুবই দারুণ হয়েছিল, খুবই অসাধারণ হয়েছিল। তো আমরা তো খাই আগে, তারপরে তো মানে শুধু ভিডিও শ্যুট করার জন্য কিন্তু ভিডিও শ্যুট করার পর তো এরপরে তো খাই না, আমরা যে রেসিপিগুলি বানাই। তো খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। অবশ্যই তোমরা বন্ধুরা একবার হলে ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদের পরিবারে যারা পছন্দ করে না সাবু খেতে, একেবারে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি যে ওরা পছন্দই করবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা কেমন হয়েছে। তো ভিডিওটা আর আমি বেশি একটা আর বড় করছি না। আবারও এভাবে নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার পাশে থেকে লাইক করে দিও। যারা ভিডিও দেখতে দেখতে আমার প্রিমিয়ারে যারা ছিলে, আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কমেন্ট করে দিও। যারা দেখতে দেখতে ভুলে গেছো, যারা লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই লাইক করে দিও। দেখে নাও, আমি কেটে দেখিয়ে দিচ্ছি কীভাবে একবারে স্মুথ এবং সফট হয়েছে। তো আবারও নতুন একটা রেসিপির সাথে আগামীতে তোমাদের সাথে আবারও বন্ধুরা দেখা হচ্ছে। তো ততক্ষণে আমি বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আগামী পর্বে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। তো থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই। কমেন্ট করে জানাতে ভুলবে না, অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, হাসতে থেকো, খেলতে থেকো, সবাই নিজের পরিবারে